বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে এই কাজগুলো করার চেষ্টা করেছি এবং আপনারা আমাকে সেভাবে সহযোগিতা করেছেন। প্রকৃতপক্ষে আমার দল লাভবান হয়েছে। আমার নেতা জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হয়েছে এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মনোবল পেয়েছেন, সাহস পেয়েছেন, বিদায় বিগত আন্দোলন সংগ্রামগুলো আমরা আপনাদের সবাইকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে। এটা একদিন দুদিন না, দীর্ঘদিন। আপনি যদি সেই 91 সনের পর থেকে চিন্তা করেন, 96 সন, তার পরবর্তীতে 2001-এ আমরা দায়িত্বে ছিলাম এবং 2008-11 সরকার, এর পরের ধারাবাহিক ইতিহাস আমাদের সবাই চোখের সামনে এখন ভাসতেছে। আজকে হলো 25 জুন, 1 জুলাই এবং 5 আগস্ট, 36 দিন। ছাত্র ভাইরা বলে 36 জুলাই। এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এটা হলো সর্বশেষ যে আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে। হাসিনা জনশত্রুতে পরিণত হয়েছে, গণশত্রুতে পরিণত হয়েছিল বিদায় তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 17 বছর আমার এই চরসাই ইউনিয়নের অনেক নেতা এবং কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আপনারা অত্যাচারিত ছিলেন, নির্যাতিত ছিলেন, মামলা হামলার শিকার হয়েছে। এরপরও চরসাই ইউনিয়নের কোন নেতা কর্মী, সাধারণ মানুষ এলাকা থেকে পালিয়ে যায়নি। তারা আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, চরসাই পালিয়ে যায় নাই। এটা হলো আমাদের রাজনৈতিক বিজয়। আমরা এই বিজয় অর্জন করেছি, অর্জন করতে সক্ষম হয়েছি এবং এই অর্জনের পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্রম ছিল, গান ছিল, কষ্ট ছিল, আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, নেতৃত্ব ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গিয়েছেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়েছে, অসুস্থ হয়েছে। তারেক রহমান দেশের বাইরে ছিলেন, তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ হয়েছিল। সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন করে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, যেহেতু সে গণশত্রু ছিল। 2014-তে ভোট দিতে পারেন নাই, 2018-তে ভোট দিতে পারেন নাই, রাত্র অন্ধকারে ভোট হয়েছে। 2024-এ আমাদের সবাইকে মামলা দিয়ে গ্রেফতার করে, গণগ্রেফতার করে তারা ভোট করেছে। ভোট কিভাবে হয়, কিভাবে দিতে হয়, নতুন প্রজন্ম ভোটার হতে পারে নাই, ভোট কেন্দ্রে আসতে পারে নাই। আমরা বঞ্চিত ছিলাম। আজকে 5 আগস্টের পর আমাদের সংগঠন গোছানোর একটা সুযোগ হয়েছে, ভোট দেওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দলের ভোট আজকে করছি, আগামী দিনে আমরা দেশের ভোট করবো ইনশাআল্লাহ।